কবরের পড়াছে, খবর পড়াছে, ওখানে পড়াছে, কবর গাছ আছে, গাছটা কেটে যেন আমার খবর দেওয়া হয়। রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি কলেজে নারী প্রভাষকের ওপর হামলা ও জুতাপেটার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়। আমার মায়ের কবরের পাশে আমার কবর করা আছে, ওখানে একটা গাছ আছে, ওটা দুটো গাছ ছিল, একটা গাছ কেটে কবর করা আছে, বাউন্ডারিতে আছে। আমি যদি মারা যাই, আমার কবরের পাশে, আমার মায়ের কবরের পাশে গাছটা কেটে যেন খবর দেওয়া হয়। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি কলেজে গিয়ে অফিস কক্ষ ভাঙচুর করেন, অধ্যক্ষ সহ একাধিক শিক্ষকের উপর হামলা চালান এবং প্রকাশ্যে এক নারী প্রভাষককে জুতাপেটা করেন। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন কলেজের প্রশাসনিক কক্ষে প্রবেশ করে তিনি উত্তেজিত অবস্থায় বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে সেখানে উপস্থিত শিক্ষক কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্তে দ্রুত ব্যবস্থা নেয় বিএনপি। দলীয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আকবর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। রাজশাহী জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবং সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারকেও একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। স্থানীয়ভাবে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এমন সহিংস আচরণ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে দলীয় পর্যায়ে দ্রুত বহিষ্কারকে কেউ কেউ ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল জানান, কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়ে থাকলে তাদের কিছু করার নেই, তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।